যাব? সরকারের সুবিধা থাকা সত্ত্বেও যদি সরকারি বাস থেকে নামিয়ে দেয় মহিলাদের, কি সুবিধা আমাদের? মহিলাদের বাস ভাড়া ফ্রি, তবুও সরকারি বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ধূপগুড়িতে। রাজ্য সরকারের ঘোষণায় 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি হয়েছে, কিন্তু সেই পরিষেবা চালুর প্রথম দিনেই ধূপগুড়িতে সামনে এলো এক ভিন্ন ছবি। সরকারি বাস থেকে 3 মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, ভুটনির ঘাট থেকে সোনাপুর যাওয়ার জন্য 3 মহিলা একটি সরকারি বাসে ওঠেন। তাদের দাবি, বাসের সিট খালি থাকা সত্ত্বেও কন্ডাক্টর তাদের ধূপগুড়িতে নেমে অন্য বাসে যেতে বলেন। শেষ পর্যন্ত তারা বাস থেকে নেমে যেতে বাধ্য হন। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে 1 জুন থেকে ওনাদের মহিলাদের বাস ভাড়া ফ্রি হবে। সেক্ষেত্রে কেন নামিয়ে দেওয়া হয়েছে? সেই বাস কন্ট্রাক্টরকে জবাবদিহি করতে হবে। সেই বাস কন্ট্রাক্টর যাতে জবাবদিহি করে, তার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি আবেদন করছি, ওনারা সঠিকভাবে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আপনার নাম? মন্টি রায় প্রধান। ধন্যবাদ। সাথে কি ঘটলো? সরকারি বাস থেকে কি ঘটনা হলো? আপনার সরকারি বাসে আমি যাইতেছি, কি করব? সরকারের সুবিধা থাকা সত্ত্বেও যদি সরকারি বাস থেকে নামিয়ে দেয় মহিলাদের, কি সুবিধা আমাদের সরকার? আপনাকে কেন নামিয়ে দিল? নামিয়ে দিল ওরা অন্য লোক নেবে, ভাড়া দিয়ে ছেলে মানুষ নেবে। সিট থাকা সত্ত্বেও বলতেছে ও ছেলে মানুষকে নেবে। তারপর কি করলেন? এখন টাকা দিয়ে যাচ্ছেন। এখন টাকা দিয়ে যাচ্ছি। কি বলবেন আজকে থেকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের নির্দেশে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি, এখন রীতিমতো বাস ভাড়া অন্য মহিলারা খুশি, আপনি কেন খুশি নন? খুশি না, তো রীতিমতো আমি ভাড়া দিয়ে যাব। খুশি কেন হবো? এটা কি খুশি হওয়ার কথা? তো আপনাকে নামায় মানে বাস কন্ডাক্টর কি বললো? বললো কি আপনারা ধূপগুড়িতে নামেন, লাইনে অন্য গাড়িতে যান। কেন বলছে? ওইটা অত দূর নিবে না। আপনি বলছেন যে আমাদের তো বাস ভাড়া ফ্রি বলছেন, কি বলছে তাতে? আপনার নাম? কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি ভুটনিঘাট থেকে ওই সোনাপুর। এখন নিজের টাকা দিয়ে অন্য ইয়েতে যাচ্ছে। ধন্যবাদ।